অস্ত্র ছেড়ে আসতেই হবে মূল স্রোতে, মানতে হবে সরকারের আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতি। বস্তারের জগদলপুরে দাঁড়িয়ে এভাবে মাওবাদীদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, মাওবাদীদের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না সরকার। मैं सभी आदिवासी भाइयों बहनों को कहना चाहता हूं, आपके युवाओं को, आपके गांव के युवाओं को हथियार डालने के लिए समझाइए, वो हथियार डाल दे, मेन स्ट्रीम में आए और बस्तर के विकास के अंदर सहभागी बने। और कुछ लोग वार्ता की बात करते हैं, मैं फिर से एक बार स्पष्ट कर देता हूं, हमारी दोनों सरकारें, छत्तीसगढ़ सरकार और केंद्र सरकार, बस्तर और समस्त नक्सल क्षेत्र के विकास को समर्पित। किस चीज की वार्ता करनी? ल्यूक्रेटिव, बहुत मोहक सरेंडर पॉलिसी हमने बनाई है। आइए हथियार डाल दीजिए, हथियार लेकर बस्तर की शांति को अगर आपने छिन्न विछिन्न करने का काम किया तो हमारी सशस्त्र फौजें, हमारी सशस्त्र सीआरपीएफ, छत्तीसगढ़ पुलिस मिलकर इसका जवाब देंगे। 31/3/2026 ये तिथि तय है नक्सलवाद को इस देश की भूमि पर से विदाई देने के लिए। আজ রেড রোডে পুজোর কার্নিভাল, বিকেলে শুরু হচ্ছে কার্নিভাল এবং উমা বিসর্জনের আগে শোভাযাত্রার মেগা প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। কার্নিভালে অংশ নেবে কলকাতা এবং শহরতলির 116টি পুজো এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একেবারে চলছে রেড রোডে। গতকালই এই প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডিসি ট্রাফিক, তিনিও ছিলেন গতকালের এই প্রস্তুতি পর্বে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে নবম বর্ষে পড়লো এই রেড রোডের কার্নিভাল, শেষ মুহূর্তে প্রস্তুতি জানতে চাই। দেখো, প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু গতকাল রাতে টানা বৃষ্টি হয়েছে। ঠিক সেই কারণে পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তাদের কপালে একটু চিন্তার ভাঁজ রয়েছে। আমি এই মুহূর্তে রেড রোড সংলগ্ন খিদিরপুর রোড, যেখানে ইতিমধ্যেই বিভিন্ন কলকাতার 116টি বারোয়ারির মধ্যে অধিকাংশ পুজো কমিটি চলে এসেছে। আমি দেখানোর জন্য বলবো অতনু কুণ্ডুকে। দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর রোডে, আমার সামনে দমদম পার্ক ভারত চক্র, সুশান্ত পাল এই প্রতিমা তৈরি করেছেন, মণ্ডপ তৈরি করেছেন। ওপরে যে মাতৃ প্রতিমা, সেটা এরকমই প্লাস্টিক দিয়ে র্যাপ করা রয়েছে, কারণ গতকাল রাতে টানা বৃষ্টি হয়েছে। সে আজকে বিকেল 4:30 সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে আসবেন, তার আগে আবার যদি বৃষ্টি হয়, ঠিক সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক পুজো, দমদম পার্ক ভারত চক্রের পর দমদমেরই নাগের বাজারের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, দেখো এদেরও সুসজ্জিত ট্যাবলো এবং মাতৃ প্রতিমা, সেটাও এসে গেছে। পেছনে চন্দননগরের লাইট, মেকানিক্যাল লাইট, সেগুলো রয়েছে। এবং এখানেও মাতৃ প্রতিমা কিন্তু এইভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখা রয়েছে। দুপুরের পর সেই প্লাস্টিক তারা খুলবেন। সামনের ছবিটা একটু অতনুকে দেখানোর জন্য বলবো। সামনে আরও বেশ কয়েকটা পুজো রয়েছে, সেগুলো কিন্তু একই ধরনের পরিস্থিতি। একের পর এক পুজো যেগুলো ইতিমধ্যেই এসে গেছে এবং যে পুজোগুলো সব আজকে কার্নিভালে হাঁটবে, সেই রকমই ছবি দেখতে পাচ্ছি। এখানে পুজো কমিটির কয়েকজন উদ্যোক্তা রয়েছেন। রাতে বৃষ্টি হয়েছে, তার জন্য কি চিন্তা আছে? না, সেরকম চিন্তা নেই। এখন মা দুর্গার ইচ্ছায় আপাতত তো ওয়েদারটা ঠিকই রয়েছে। আশা করব সারাটা দিন একটু ভালোই কাটবে, আমাদের কার্নিভালটা ভালোভাবে হবে। আর গোটা বিশ্বের কাছে আমাদের এই সুন্দর যে জাঁকজমক একটা অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী প্রেজেন্ট করেছেন, সেটা সফলভাবে আমরা পরিচালনা করতে হবে। বিকেল 4:30 সময় মুখ্যমন্ত্রী আসবেন, এখন সকাল 10টা বাজে। আপনারা কটা থেকে? আমরা তো সকাল 4টের সময় এখানে পৌঁছে গেছি। 4টে থেকে। আর আমাদের প্রিপারেশন চলছে কালকে সকাল দিয়ে। আরও একজন পুজো কমিটির দেখতে পাচ্ছি। আপনি কোন পুজো কমিটি? আমি নপাড়া দাদাভাই সংঘ। কখন এসছেন? আমরা কালকে অত বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি 5টা, 5:30। আপনারা? আমরা দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি।
অনেক ধন্যবাদ। এখানে একের পর এক পুজো কমিটি, আমি অতনু কুণ্ডুকে দেখানোর জন্য বলবো, যারা ইতিমধ্যেই চলে এসেছেন ভোর 4টের মধ্যে, তারা খিদিরপুর রোডে ইতিমধ্যেই তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে এসেছেন। কিন্তু সবার মধ্যেই একটা দুশ্চিন্তা রয়েছে যে বৃষ্টি যদি গতকাল রাতে যেরকমভাবে হয়েছে সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয়, তাহলে তারা কার্নিভালে থাকতে পারবেন। অতনু কুণ্ডু সরাসরি ছবি দেখাচ্ছে, দেখো সুসজ্জিত ট্যাবলো। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ, তার জন্য বিভিন্ন ইনস্টলেশন সেগুলো তৈরি করা হয়েছে বড়নগরের নপাড়া দালাভাই সংঘ। কিন্তু অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা, কিন্তু সেটা ভিজিবল নয়, দেখা যাচ্ছে না, কারণ এই ধরনের প্লাস্টিক লাগানো হয়েছে। এরপরেও আরও রয়েছে, আমরা পাথরিয়াঘাটা পাঁচের পল্লী থেকে শুরু করে একের পর এক পুজো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যারা ইতিমধ্যেই তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে রেড রোডে চলে এসেছেন। 116টা পুজো আজকে রেড রোডের এই পুজো কার্নিভালে থাকবে, বিশেষ পুজো কার্নিভাল। বিকেল 4:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে আসবেন এবং তারপর এই পুজো কার্নিভাল সেটা শুরু হবে। বিভিন্ন বিদেশি অতিথি এবং ভিভিআইপি তারা থাকছেন। একটা মেন লাউঞ্জ থাকছে যেখান থেকে মুখ্যমন্ত্রী দেখবেন, এবং উল্টো দিকে আরও একটা ভিভিআইপিদের দেখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্লক করা হয়েছে যেখান থেকে কার্নিভালে যারা ইনভাইটেড, আমন্ত্রিত, তারা যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন। এবং কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে রাস্তা খিদিরপুর রোড সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, রেড রোড, ক্যাসরিনা এভিনিউ, এই রাস্তাগুলোতে কিন্তু আজকে ট্রাফিক নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ সব গাড়ি এখান থেকে চলাচল করতে পারবে না, কারণ আশেপাশের রাস্তাতেও মাতৃ প্রতিমা রয়েছে। এইরকম 116টা বারোয়ারি পুজো, কলকাতার বিশেষ বড় পুজো, তারাই শোভাযাত্রায় এসেছে। ফলত সেই যে ট্যাবলো সেগুলো রাখার কারণে বিভিন্ন রাস্তা ব্লকেড রয়েছে। সেই ব্লকেডের কারণে কিছু কিছু জায়গায় পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ট্রাফিক কনজেশনের একটা আশঙ্কা আছে, কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন রবিবার ছুটির দিন, ফলত অতটা কনজেশন হবে না, এবং এই রাস্তাগুলো যে বিকল্প রাস্তা সেগুলো দিয়ে ট্রাফিক চলাচল করবে। সব মিলিয়ে ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা, কিন্তু পুজো কমিটির উদ্যোক্তারা ভোর 4টে থেকেই এসে গেছেন এবং তাদের মাতৃ প্রতিমা প্লাস্টিকে র্যাপ করে আপাতত রাখা আছে। দুপুরের পর সেগুলো খোলা হবে, প্রস্তুতি পর্ব চলছে। একেবারে সব থেকে বেশি পুজো কমিটি কিন্তু এবারে কার্নিভালে অংশগ্রহণ করছে, একের পর এক সুসজ্জিত ট্যাবলো, এবং তাতে নিয়ে আসা হচ্ছে দুর্গা প্রতিমা। এখন এই কার্নিভালে অংশ নেওয়ার জন্য কিন্তু যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। ইডেন গার্ডেন্সের সামনে রাস্তা, খিদিরপুর রোড, কিংসওয়েতে ইতিমধ্যে আসতে শুরু করেছে প্রতিমা। আপনাদের দেখালাম আজ দুপুরের মধ্যে খিদিরপুর রোডে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে প্রতিমাগুলি। বিকেলে খিদিরপুর রোড হয়ে রেড রোডে আসবে শোভাযাত্রা। রেড রোড থেকে রাজভবনের দিকে যাবে বাবুঘাটে। প্রতিমার নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাগুলোই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেড রোডের দুপাশে অতিথি এবং দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে, এবং বিসর্জন কার্নিভাল ঘিরে কিন্তু আজ সাজো রব। 6টি করে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল গোটা প্রস্তুতি খতিয়ে দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার। কালকে কার্নিভাল স্যার অনেক লোক আসবে, বাইরের ডেলিগেটস আছে, ভিআইপিস আছে, সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. More than 100 হবে। ওটা INCA ডিপার্টমেন্ট ফাইনাল করছে, সব জিনিস ফাইনাল। আমরা জানি দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে থাকবে, বিদেশের অনেক গেস্ট আসবে, জেনারেল পাবলিক, কলকাতার বাইরে, আমাদের স্টেটের বাইরে অনেক লোক থাকবে এখানে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে।
মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার তারা ইতিমধ্যে গোটা প্রস্তুতি খতিয়ে দেখেছেন। প্রস্তুতি কিন্তু তুঙ্গে, ইতিমধ্যেই কিন্তু সুসজ্জিত ট্যাবলোতে করে নিয়ে আসা হচ্ছে দুর্গা প্রতিমা। তবে যেহেতু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, প্রতিমা কিন্তু আচ্ছাদনে মুড়ে রাখা হয়েছে। এবছর কার্নিভালে অংশ নেবে কলকাতা এবং শহরতলির মোট 116টি পুজো। শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এতগুলো ঠাকুর প্রসেশন করে বিসর্জন হবে, যার যেই ঠাকুর দেখা হয়নি আবার দেখে নেবে, তো ওটা একটা গান দিয়ে শুরু হচ্ছে। তো এই কার্নিভেলের বিং আ পার্ট অফ ইট মেক্স মি ভেরি প্রাউড। আর আমরা অফকোর্স আজকে এসেছি একটু দেখে নেওয়ার পজিশন আর একটু লাস্ট মিনিট রিহার্সাল করার জন্য। বাঙালি হিসেবে ভেরি ভেরি প্রাউড যে আমাদের দুর্গা পুজো হ্যাজ গন ইন টু ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ। তো এটা বাঙালির জন্য ভীষণই একটা প্রাউড মোমেন্ট। আর এই রেড রোড কার্নিভেল ইজ দ্য বেস্ট শোকেস অফ দ্যাট, অ্যান্ড উই নিড টু বি ভেরি প্রাউড অফ আ কালচার। আর কার্নিভালের দর্শনার্থীদের কথা ভেবে রবিবার দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে 6 জোড়া অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর 20 মিনিট অন্তর মিলবে বিশেষ এই পরিষেবা। ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত 10:03, রাত 10:23 এবং রাত 10:43 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত 9:53, রাত 10:13 এবং রাত 10:33 মিনিটে। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত 10:20, রাত 10:40 এবং রাত 11টায়। একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাওয়ার মেট্রো রাত 10:20, রাত 10:40 এবং রাত 11টায় ছাড়বে।